ভিডিও দেখে এতক্ষণে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা আমি কি নিয়ে করছি। যারা আমার ভিডিওগুলা দেখেন তারা হয়তো জানেন আমি শুটকি পছন্দ করি বা আমাদের বাসায় সবাই শুটকি খেতে পছন্দ করে। আজকে মূলত আম্মুরা গিয়েছিল আসাদগঞ্জ শুটকি পট্টিতে, উসমানিয়া গলি, চাকতাই। তো আপনারা সিএনজি কে বললে আসাদগঞ্জ শুটকি পট্টি, উসমানিয়া গলি, চাকতাই আপনাদেরকে নিয়ে যাবে। এখানে মূলত চট্টগ্রামের মূল শুটকির আড়ত বলতে পারেন। এটার পাশাপাশি শুটকি পল্লীও আছে, যেখান থেকে শুটকি ড্রাই করার পরে এই আড়তগুলোতে এনে বিক্রি করা হয়। তো যাই হোক, আমার আম্মুরা প্রতি বছরই সিজনাল শুটকিগুলো আনতে যায়। যেহেতু সব মাছের শুটকি হয়, আমরা আবার সব মাছের শুটকিগুলা খাই না। কিছু শুটকি আমরা সবসময় খাই, যেমন লইট্টা শুটকি, ছুরি শুটকি, রূপচাঁদা শুটকি, লাক্ষা শুটকি, তারপর হচ্ছে আরো দুই একটা আইটেম আছে যেগুলা হয়তো আমি খাই না আর নামগুলা বলতে পারছি না। আর এখানে অনেক রকমের শুটকির ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন, লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি। দামাদামি করে আপনাদেরকে দেখে নিতে হবে। তো আমার এখানে মূলত আমি যাইনি, আমার ছোট ভাই আসাদ গিয়েছে, আমার জন্য ভিডিওগুলো ধারণ করেছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা ছিল চিংড়ি শুটকি। এখানে হরেক রকমের চিংড়ি শুটকি ছিল, একদম ছোট ছোট থেকে বড় চিংড়ি শুটকি সবগুলাই আছে। তো আমাদের মূলত পরিচিত কিছু দোকান আছে সারা বছর জুড়ে, যেখান থেকে শুটকি আমরা আনি। দোকানগুলো হচ্ছে আব্বুর, মানে নানুর বাড়ির দিক থেকে পরিচিত আমার আব্বুর। তো ওরা মূলত আমাদেরকে ভালো শুটকিগুলো প্রোভাইড করে সব সময়। অনেকেই হয়তো শুটকি পছন্দ করেন না, তবে আমাদের চট্টগ্রামের মানুষের জন্য শুটকি একটা ইমোশন বলা যায়। তো আমাদের ঘরে শুটকির তরকারি একটা থাকবেই থাকবে, নিত্য প্রয়োজনীয় খাবারের সাথে সাথে শুটকির আইটেম একটা থাকবেই। আর আমরা বেসিক্যালি শুটকির মরিচ খেতে বেশি পছন্দ করি। তো যারা শুটকি কিনে, মানে আম্মুরা, আমার চাইতে বেশি আম্মু খালামুনিরা যায়। তো আমি কখনো যাইনি, ওরা যেহেতু যায়, ওরা ভালো শুটকি কোনটা, খারাপ শুটকি কোনটা, হাই কোয়ালিটি কোনটা, লো কোয়ালিটি কোনটা, ওটা ওরা আমার চাইতে বেশি ভালো বলতে পারবে। তো আসাদকে আমি বলিনি ভিডিওগুলা করতে, তবে আসাদ বলেছে ও আমার জন্য এগুলা করে এনেছে। তো আসাদকে অসংখ্য ধন্যবাদ। আর এটা ছিল লইট্টা শুটকির আড়ত। তো লইট্টা শুটকি বলছি কারণ আমার চাঁদগাঁয়া ভাষা, তা আমি প্রমোট করার চেষ্টা করছি। আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে, আমার ভাষার মধ্যে কিছুটা হলেও চাঁদগাঁয়া টান আপনারা পাবেন। তো এখানে আমাকে অনেকেই বলতে পারেন যে আপনি শুটকি খান, নাককুচ খাবেন। শুটকি খারাপও আছে, শুটকি ভালোও আছে। তো এদিকে আমি না যাই। তো আমরা যেহেতু পছন্দ করি খাবার, খাবার তো খাবার, খাবারকে নিচু করার কোনো দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছেন রূপচন্দা শুটকি। তো আম্মুকে বলেছিলাম আমাদের জন্য রূপচন্দা শুটকি নিতে, আর আমার বোনের জন্যও পাঠাবে বাইরে। তো এখানে সব রকমের শুটকি আম্মু দেখছে। আমরা আবার চিংড়ি শুটকি, এটা মরিচ খাওয়া চিংড়ি শুটকি, একটু বড়। তো এইটা সম্ভবত পোপা শুটকি বা পোয়া মাছের শুটকি এরকম হতে পারে, আমি জানি না। তো আম্মু আমাদের জন্য বেছে বেছে ভালো শুটকিগুলো নিচ্ছিল। তো আমাদের বাসায় চেপা শুটকি কেউ খাই না, এগুলা ছোট ছুরি শুটকি, যেটা দিয়ে তরকারি করা হয়। ছোটর মধ্যে অনেক রকম ছোট শুটকি, আগেই বলে দিয়েছিলাম হরেক রকমের শুটকি আপনারা পাবেন। একই রকমের শুটকির মধ্যে অনেকগুলো আইটেম আপনারা পেয়ে যাবেন। এখানে লইট্টা শুটকি আছে। তো আমরা এবার, মানে আমরা বলতে আমার জন্য আমি আনিয়েছি শুধুমাত্র ছুরি শুটকি এবং হলো রূপচাঁদা শুটকি। ছুরি শুটকির দাম শুরু হয় এখানে 800 থেকে, সর্বোচ্চ 2000 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমরা যেগুলো নিয়েছি ওগুলা ছিল 1600 করে কেজি। আর রূপচাঁদা শুটকি ছিল 2500 থেকে 4000 পর্যন্ত। আমরা যেগুলো নিয়েছি ওগুলোর দাম ছিল সম্ভবত 2000 করে। লইট্টা শুটকি বা লটিয়া শুটকি শুরু হয় দাম 800 থেকে। তো আমাদের গুলাও মূলত 800 করে ছিল। তারপর চিংড়ি শুটকি, যেগুলা মরিচের শুটকি, একটু বড় চাগা শুটকি বলে, চাগা চিংড়ি বলে আর কি, ওগুলা ছিল 2200 থেকে। তো আমরা 2200 টাকার গুলাও নিয়েছি। তো যাই হোক, এখানে অনেক রকমের শুটকি নিয়েছে। এই যে আম্মুকে দেখতে পাচ্ছেন একটুখানি, আম্মু দরদাম করছে বা শুটকি দেখছে। তো আমাদের জন্য নিয়েছে, এবং আমরা একসাথে অনেকজনের জন্য নিতে হয় শুটকি। এই তো আম্মু আবারও দেখতে পাচ্ছেন, আম্মু আমাদের জন্য রূপচাঁদা শুটকি নিচ্ছে, সাথে আমার মেজো বোনের জন্য পাঠাবে ইউকেতে। তারপর আমার ছিল, আমার ছোট বোনের জন্য ছিল, সাথে আমার নন্নসের জন্য ছিল, এবং আমাদের বাসার জন্য ছিল। তো মূলত যারা শুটকি পছন্দ করে, আর আম্মু আর খালামণি শুটকি একটু ভালো চিনে, তাই আম্মুদেরকে দিয়ে সবাই একসাথে শুটকিগুলা কিনে আনে। কারণ ওখানে বারবার যাওয়া সম্ভব না। সত্যি বলতে ওখানে গেলে না পুরা শরীর গন্ধ হয়ে যায়, যার কারণে ওখানে বারবার যাওয়া সম্ভব না।
তো এই তো এটা ছিল আমার আজকে একটা ছোট্ট শুটকি পল্লী বা পট্টি নিয়ে ভিডিও। তো কেমন লেগেছে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করলে আমার খুব ভালো লাগে। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি, আপনারা কিছুটা হলেও সাপোর্ট করবেন আশা করি। তো কেউ বাজে মন্তব্য করবেন না, বাজে মন্তব্য করলে মন খারাপ হয়ে যায়, সাথে মেজাজটাও খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।